যে কারণে আল্লু অর্জুনকে গ্রেপ্তার। All your love and support. Thank you so much. প্রেক্ষাগৃহে রাজত্ব করছে আল্লু অর্জুনের পুষ্পা 2 দ্য রুল। पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। তবে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ওই দুর্ঘটনার পর আল্লু অর্জুন, আয়োজক ও প্রেক্ষাগৃহ মালিকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলিউড লাইফ বলছে, শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে তাকে চিদ্দাকপল্লী থানায় নিয়ে যাওয়া হবে। এই ঘটনার পর অভিনেতা, তার নিরাপত্তা দল ও প্রেক্ষাগৃহ মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এখন অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা গেছে আল্লু অর্জুনের বাড়িতে পুলিশ হাজির হয়েছে। অবশ্য ওই দুর্ঘটনার পর আল্লু অর্জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি শোকস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি ওই পরিবারের পাশে দাঁড়াবেন। ওই পরিবারকে 25 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছে আল্লু অর্জুন। আল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর তিনি এফআইআর স্কোয়াশ করার জন্য তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলে জানা গেছে। তিনি সম্ভাব্য গ্রেপ্তার সহ পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। এই মামলায় এর আগে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মজার ব্যাপার, হায়দ্রাবাদে পদপিষ্ট হয়ে নারী মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুন জামিনও পেয়ে গেছেন। শুক্রবার 13 ডিসেম্বর 50,000 টাকা বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। এর আগে এদিনই হায়দ্রাবাদের নিম্ন আদালত আল্লুকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। পরে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন অভিনেতা। তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবীর আদালতে আল্লুর মামলাটি শোনা হয়েছে। আল্লু অর্জুনের প্রতিক্রিয়া। শনিবার নির্মাতার একটি অনুষ্ঠানের আয়োজক তখন গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন বলেন, সন্ধ্যা প্রেক্ষাগৃহে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি হতবাক, আমি বাগরুদ্ধ হয়ে পড়েছিলাম। তাই এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে আমার কয়েক ঘন্টা সময় লেগেছিল। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। স্বাভাবিক হতে আমার প্রায় 10 ঘন্টার সময় লেগেছিল। সুকুমার স্যারও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। আমি ব্যক্তিগতভাবে পরে তাদের সঙ্গে দেখা করব। আমরা তাদের পাশে থাকব এবং তার পরিবারকে সহায়তা করার চেষ্টা করব। গত 5 ডিসেম্বর মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা বিভিন্ন রেকর্ড গড়ছে। ইতিমধ্যে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের দ্রুততম আয় করা সিনেমা হয়ে উঠেছে পুষ্পা 2। 8ম দিনেই বিশ্বব্যাপী 1000 কোটি রুপির মাইল ফলক অতিক্রম করেছে। পুষ্পারাজের চরিত্রে আল্লু অর্জুনের অভিনীত পুষ্পা 2 দ্য রুল এর হিন্দি সংস্করণ বৃহস্পতিবার 65 কোটি রুপি আয় করেছে। শুক্রবার 53 কোটি রুপি আয় করেছিল এর আগে। তৃতীয় ও চতুর্থ দিন যথাক্রমে 66 কোটি ও 77 কোটি রুপি আয় করেছিল পুষ্পা। রেকর্ড ব্রেকিং সপ্তাহের পর সিনেমাটি খুবই ভালো করেছিল। পুষ্পা 2 এর হিন্দি সংস্করণের সংগ্রহ 7 দিন পর দাঁড়িয়েছে 366 কোটি রুপি। 8ম দিনে 25 কোটি রুপি আয় করেছে, ফলে মোট আয় 392 কোটি রুপিতে পৌঁছেছে। আগামীকাল 400 কোটির গণ্ডি পেরিয়ে যাবে এবং হিন্দি ভাষায় দ্বিতীয় সপ্তাহে শেষে সম্ভবত 500 কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। রাশ্মিকা মান্দানা অভিনীত এই সিনেমা ভারতের হিন্দি সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার পথে আছে।